আজকে আপনারা জানেন যে একটা ৬টা কমিশন মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি এটি করেছিলেন। তো এই ৬টা কমিশনের ৪টা কমিশনের রিপোর্ট আমরা গত মাস মানে ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যেই আমরা পেয়েছি এবং আরও আরও দুইটা যেটা ছিল জুডিশিয়ারির উপরে একটা রিফর্ম কমিশন এবং আরেকটা হচ্ছে যে প্রশাসনিক সিভিল সার্ভিসের উপর একটা রিফর্ম কমিশন। এনাদের রিপোর্টটা আজকে ওনারা মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে জমা দিয়েছেন। এর ফলে আমাদের এই যে ৬টা যে মেজর কমিশন এদের আমরা রিপোর্টগুলো হাতে পেয়েছি এবং এর আলোকে কি করতে হবে সেটাও আপনারা জেনেছেন। গতকাল মাননীয় অ্যাডভাইজার আসিফ নজরুল এটা নিয়ে কথা বলেছেন। তো আজকে আমরা অলরেডি যেগুলো রিপোর্টগুলো পাচ্ছি আমরা ওদের সারসংক্ষেপ আপনাদেরকে আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবং আপনারা পড়েছেন। আমরা খুব যে বেশি কিছু বলার আছে সেখানে নাই। তারপরে আমরা বলছি যে খুবই মানে আমি জুডিশিয়ারি রিফর্ম কমিশনের উপর বলছি, আমার কলিগ আজাদ মজুমদার সিভিল সার্ভিসের উপর বলবেন। তো ইমদাদুল হক আজকের এই এমদাদুল হক জাস্টিস এমদাদুল হক এটার উপর বলেছেন, যদিও উনি এটার প্রধান না, তারপরে উনি আজকে এটার উপরে বলেছেন যে কি কি মূল যে বিষয়গুলো ছিল, মূল যে রিকমেন্ডেশনগুলো ছিল। তার মধ্যে সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের আপনি জানেন যদিও আগের গভর্নমেন্টগুলো বলেছে যে জুডিশিয়ারি ফুললি ইন্ডিপেন্ডেন্ট, আসলে কার্যত বাংলাদেশের জুডিশিয়ারি কোনোদিনও ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তো সেই জন্য এই কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা ৩৫২ পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। তো মেজর যেগুলো ছিল সেগুলো আপনারা জানেন যে মানে অবশ্যই স্বচ্ছতা, লিগাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। তার আলোকে কিছু কিছু কিন্তু কাজও হয়েছে। আপনারা দেখেছেন যে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা নতুন নীতিমালা এসছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ছিল হচ্ছে যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছেন। এটা ওনারা তো এটা বলছেন, আপনারা জানেন যে আমাদের যারা ওয়েস্টার্ন যারা আমাদের বন্ধু দেশ এবং অনেক দেশেই এই